তাই তো এবার এখান থেকে যাবার ব্যবস্থা করতে হবে। মামা, একটু দূরে আমাদের ভটভটি নৌকা আছে। কিরে পল্টু, আজ কাঁকড়া ধরতে পারবি তো? কেন রে, তোর কি হাতে ব্যথা যে তুই কাঁকড়া ধরতে পারবি না? তুই কি যে বলিস না। এই তোরা দুজনে কম্পিটিশন করে কাঁকড়া ধর, দেখবো তোদের দুজনের মধ্যে কে বেশি কাঁকড়া পায়। ওই তোরা তিনজনে পরে তর্ক করবি, এখন তাড়াতাড়ি নৌকাটা চালা। পল্টু, আমরা চলে এসেছি। কালুকে এখানে নামিয়ে দে, আমরা আরেকটু আগে গিয়ে নামবো। বিল্লু, তোরা সব আয়, আগে আমরা চারটা বানিয়ে নিয়ে নামবো। এই আমি পুরো রেডি, চল চল। আজ দেখবো বেশি না কম কাঁকড়া পাই। পল্টু, বেশি দূরে যাবি না, সাড়া দিলে যেন শুনতে পাস, ঠিক আছে? ওই চল, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এইবার চল। কিরে পল্টু, কাঁকড়া পাইছিস? এই তুই চুপ করে কাঁকড়া ধর, সারা সুন্দরবনকে জানাচ্ছে আমরা কাঁকড়া ধরতে এসেছি। তুই না একটুতেই বেশি বেশি। এই তোরা কিছু শুনতে পেলি? এই তুই চুপ করে কাঁকড়া ধর, তুই কিছু করলে অনেক কিছু শুনতে পাস। ঝিলমিল কিলমিল, ঝিলমিল কিলমিল, সারাদিন ঝিলমিল কিলমিল।
যাই ওখানে একটু হালকা হয়ে আসি। পল্টু ওইদিকে দেখ, একটা তরমুজ গড্ডে গড্ডে আসছে, মনে হয় কারো ব্যাগ থেকে পড়ে গেছে। ভালোই হয়েছে, খুব ক্ষুধা লাগছিল, এই তরমুজটা দিয়ে ক্ষুধা মিটিয়ে নেব। এই সব চল, নদীর জল কমে গিয়েছে, চল আরো কিছু কাঁকড়া ধরে নি। পল্টু তাড়াতাড়ি চারগুলো বানিয়ে ফেল, তা না হলে জোয়ার চলে আসবে। ওই চল, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এইবার চল। পল্টু ভাই দেখ, কি বড় কাঁকড়া, এই প্রথম দেখলাম। বিল্লু, আমার তো হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে, চল এইবার দেখি কে কত কাঁকড়া পেয়েছে। এই তোরা সাবধান, আশেপাশে বাঘ আছে, আমি বাঘের শব্দ পেয়েছি। কি বলছিস, তোরা জানিস না এইদিকে বাঘ থাকে না? বাঘ এইদিকে থাকে না, তাহলে কোন দিকে থাকে? এই তাড়াতাড়ি এখান থেকে চল, তা না হলে বাঘের মুখে পড়তে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তা না হলে মনে আছে তো সেই মধুর ব্যাপারটা? ঠিক বলছিস, আমাদেরকে বন থেকে তাড়াতাড়ি বের হতে হবে। কি রে ছিটকে শিয়ালের দল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ওই তুই কি বিড়বিড় করছিস? আপনি তো জানেন এখন জঙ্গলে খাবার পাওয়া যায় না, তাই কাঁকড়া ধরতে আসছি। ঠিক বলেছিস, আমিও বেশ কিছুদিন ধরে কোনো খাবার পেটে পাচ্ছি না, তোদের কিছু কাঁকড়া আমাকে দিস। হ্যাঁ মামা, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি কাঁকড়া দিব। পল্টু, তুই সব ঠিকঠাক করে নিয়েছিস তো? কারণ আগের বার ধোঁয়া করতে না পারায় অনেক মৌমাছি আমাকে কামড়েছিল। তুই চিন্তা করিস না, এবার আমি কোনো কিছুর কমতি রাখিনি।
এই কালা নৌকাটা বনের ধারে ঠিক করে বাঁধ। পল্টু, বনের ভিতর গিয়ে প্রথমে খেজুর পাতা কেটে নিবি। ঠিক আছে, তুই হাঁড়িটা নিয়ে আয়। লালটু, তুই ম্যাচিসটা নিয়ে এসেছিস তো? হ্যাঁ, আমি ম্যাচিস নিয়ে এসেছি। কিরে ভাই, অনেকটা ভেতরে তো আসলাম, কিন্তু একটাও তো মৌচাক দেখলাম না। চল আর একটু ভেতরে যাই। ওই দেখ, দুষ্টু শেয়ালগুলো আমাদের মৌচাক খুঁজে বেরছে। চল তাড়াতাড়ি গিয়ে সকলকে বলতে হবে। তাড়াতাড়ি চল। পল্টু, ওই দেখ, একটা কি বড় মৌচাক, এতে অনেক মধু আছে। সকলে খেজুর পাতাগুলাকে আগুন ধরিয়ে নে। এই তোরা ধীরে ধীরে আয়, রাস্তায় অনেক কাদা আছে। এই যা, কি হলো রে? আর বলিস না, একটা মৌমাছি যা পাছাই দিল না, কি বলবো। ঠিক আছে, ধীরে ধীরে আয়। ও মায়েরি, কি বড় মৌচাক! এ তো পুরো মধু ঠাসা রে। ওই দেখ, ওরা আমাদের মাথা ঘোরানোর জন্য ধোঁয়া করে নিয়ে আসছে। এই তোরা এই দিকটা দেখবি, আমি ওদেরকে দেখছি। আর হ্যাঁ, ওদের হাতে মারা পড়িস না যেন। ঠিক আছে। সব মৌমাছি পালিয়ে গেছে, চল এইবার। এই আমি গাছে উঠছি, তোরা নিচে হাঁড়িটা ধর। এই দাঁড়া, আমি এক ফোঁটা মধু খাই। এই দেখে খাবি, তা না হলে জিভে মৌমাছি পড়ে কামড় দিতে পারে। বেটা খুব আনন্দে আমাদের মধুগুলো জিভ পেতে খাচ্ছে, মজা দেখাচ্ছে। আহ, কি মজা! আর এক ফোঁটা মধু খাই। ও বাবা রে, ও মা রে, মরে গেলাম রে। এই বাঁচা বাঁচা, জিভে মৌমাছিটা পড়ে গিয়েছে। তোকে তো আগেই বলেছিলাম, তুই তো একটু বেশি। এই চল চল, এইবার বন থেকে পালিয়ে যাই, তা না হলে আবার হাইনা বের হতে পারে। দুষ্টু শেয়াল, তোরা আমাদের এত কষ্টের মধুগুলো নিয়ে গেলি, তোদের ভালো হবে না। মামা, ওই দেখুন, চারটে শিয়াল কেমন কাউকে না জানিয়ে মধু কেটে নিয়ে যাচ্ছে। তাই তো, দেখি, চল চল। এই শিয়ালের দল, তোরা কাকে বলে বনের মধু কেটেছিস? মানে মামা, তুমি না কি যে বলো! সুন্দরবনের মধু কাটতে কারো কাছ থেকে পারমিশন নিতে হয় নাকি? কেন, তোমরা কি বাচ্চা দুধের শিশু, কিছু জানো না? এই 1.5 ফুট চুপ কর, নইলে এক গাঁটটা দেব। মামা, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? বেশি না বকে তাড়াতাড়ি দে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি, কাল থেকে এই সুন্দরবনে আর আসবি না। এখানে অনেক হাইনা বের হয়েছে। এই পিচকে, মধুর হাঁড়িটা ওঠা আর চল এখান থেকে।
এই পল্টু, বাঘ মামা তো আমাদের সব মধু নিয়ে নিল, এখন কি করবি? আরে তুই চিন্তা করিস কেন, একদিন পর আমরা আবার সুন্দরবনে মধু কাটতে যাইবো। তুই শুনলি না বাঘ মামা কি বললো? সুন্দরবনে হায়নার উৎপাত বেড়েছে। না না, বাঘ মামা আমাদেরকে বোকা বানিয়েছে, যাতে আমরা আর মধু কাটতে না যাই। ঠিক আছে, আমরা আবার যাব সুন্দরবনে মধু কাটতে। পল্টু, খেজুর পাতাগুলো কি শক্ত রে ভাই, একটা কাটার কিছু নিয়ে এলে ভালো হতো। কিছু শুকনো পাতাও ভাঙবি, আজকে খড় আনতে মনে নেই। ও বেটারা আজ মধু কাটতে এসেছে, দাঁড়া আজ টের পাবি। এই চল আমার সঙ্গে আয়। পল্টু, ওই দেখ কি বড় মৌচাক, এতে প্রচুর মধু পাবো। হ্যাঁ ঠিক বলছিস, কমপক্ষে 20 কিলো মধু তো হবেই। এই লালটু, পাতায় আগুনটা লাগা, এইবার ধোঁয়া তৈরি কর। হায়না ভাই, আমাদের সাহায্য করুন। ওই দুষ্টু শেয়ালগুলো আজও আমাদের মৌচাক কেটে মধু নিয়ে যেতে এসেছে, আমাদের সঙ্গে চলুন। লালটু, হাঁড়িটা চাকের নিচে ধর, নইলে মধু পড়ে যাবে। এই এই, তোরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? না, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তুই ভালো করে মন দিয়ে মধু কাট। ওরে পল্টু, তুই ঠিক বলেছিলি, আওয়াজটা তো সে আওয়াজ নয়, এ তো হায়নার আওয়াজ। এই সব দৌড় দে, নইলে আমাদেরকে আস্ত রাখবে না। এই এই, তোরা যাচ্ছিস কোথায়? আমাকে নিয়ে যা, তুই গাছের উপর বসে থাক। ইলিশবাজের দল আমাকে ছেড়ে পালালো, কি করব আমি এইভাবে গাছে ঝুলে থাকি? তুই বেটা গাছে ঝুলে থাকবি, দাঁড়া মজা দেখাচ্ছি। ও মা, ও বাবা, ওই মা, ওই বাবা, এই মৌমাছিরা আমাকে খুব দিচ্ছে রে।